ভাইরাও আপনাদেরকে বলতে চাই মার সেবা করো বাবার কথা মানো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা বাবা কি করতেছেন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন। বন্ধ ঘটনা হেভি ঘটনা চোখে পানি ঝরঝর করবে মন দিয়ে কি শুনবেন তো বলতেছে মন যদি দিতে হয় কাকে দেব নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো নবী 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 করে থাকলে বাবা তো কবর শান্তি পাওয়া যাবে। চল বাবা রে আমার নবী মুস্তাফা একদিন বাবা কবরস্থান দিয়ে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। যেতে 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 বাবা দি মুসলমান ভাইরো একটা কবরে আযাব চলতে আছে। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা আমার সাথে দুই খানা হাত তোলাও। সাহাবীরা বলছে নবী গো হঠাৎ করে হাত তুলতে বলছেন কেন? আমার নবী বলতে আছে বলো গো আমার সাহাবীরা এটাকে কবরের ভিতরে আযাব চলতে আছে গো আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই কবরের আযাব বন্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে দুখানা করে হাত তুলেছেন বলে আল্লাহ যে কবরে আযাব চলতে আছে আল্লাহ তুমি কবর আযাবকে maaf করে দাও। আমার আল্লাহ গায়েবে আওয়াজে বলছো গো নবীজি গো আজকে আপনার হাতে দোয়া কবুল হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতে দোয়া কবুল হবে না। আমার নবী বলতেছি বলে আল্লাহ গো আমাকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতে আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল করেছেন আল্লাহ আজ কেন কবুল করবেন না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি যে ব্যক্তি কবরে শুয়ে আছে যার কবরে আযাব চলতে আছে ওই ছেলেটা তার মা বাবাকে কষ্ট দিয়েছে যতক্ষণ ওনার মা ক্ষমা না করবে ওই ছেলেটার কবরের আযাব আল্লাহ বলতেছে মাফ করব না। কে বলছে? আল্লাহ বলছে নবীকে বলে নবী গো যতক্ষণ ছেলেটার মা ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব মাফ করব না। তার মা যদি ক্ষমা করে দেয় কবরের আযাব মাফ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কবলে ওয়ালা মকবুল সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বলতে বলো আমার সাহাবীরা যে ছেলেটার কবরে শুয়ে আছে আচ্ছা বলো বলো ওই ছেলেটার মা বেঁচে আছে নাকি? সাহাবীরা কেঁদে কেঁদে বলতে নবী গো এই ছেলেটার মা এখনো বেঁচে আছে। একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে জানো আল্লাহ ইবাদত করতে আছে। আমার নবী বলছে সাহাবীরা তাহলে ওই বুড়িমার কাছে নিয়ে চলো। আমার নবী মুস্তাফা এক পা করে বুড়িমার কাছে গেলেন। যাওয়ার পরে বলতে আছে বলো গো বুড়িমা এখন বুড়িমা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আমার সবার ভালো আপনি আমার বাড়িতে এসেছেন আমি তো জান্নাতে। আমার নবী বলছে বলে বুড়িমা আপনি তো জান্নাতি জান্নাতি তবে একটা কথা শুনে নিন। বলে কি? বলে আমার পেটে 1 থেকে 1.5 বছর আগে মারা গেছে। যেমন পেটের কথা বলেছে মা জননী দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো এখন আমি নবীকে কি জবাব দেব? বুড়িমা বলছে বলো গো। বুড়িমা কি বলল? বলছে নবী গো আমার পেটের কথা বলবেন না। বলে কেন কি হয়েছে? বলে নবী গো আমার বেটা যখন 1 থেকে 1.5 বছর আগে মারা গেল কিন্তু নবী গো আজ থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে ওই সন্তান দুনিয়াতে নাই তো খুবই ভালো আছি। বলে কেন কিসের জন্য?
বুড়িমা বলছে নবী গো আপনাকে একটা কথা আমি বলি। বলে কি কথা? কথাটা হলো এটাই, নবী গো ছেলেটা আমাকে এত দুঃখ কষ্ট দিয়েছে, আমাকে মার ঝামেলা করেছে, আমাকে লাথি পর্যন্ত মেরেছে। এখন আমার নবী বলছো গো বুড়িমা আপনার সন্তানের কবরে এত কষ্ট জ্বলতেছে, এত আযাব জ্বলতেছে, ও বুড়িমা আপনি যদি ক্ষমা না করেন আপনার সন্তানের কবরে আযাব আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। কিন্তু মা বলতে আছে বলো নবী যে আমার বেটা তো নামাজ পড়েছে, আমার বেটা তো রোজা করেছে, আমার বেটা তো দান খায়রাত করেছিল, আমার বেটা তো সব কিছু নেকের কাজ করেছিল। আমার নবী বলতে চাও বুড়িমা আপনাকে দুঃখ দেওয়ার কারণে, আপনাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ রোজা হজ যাকাত সব বেকার হয়ে গেছে। ও বুড়িমা আপনি যদি সন্তানকে ক্ষমা করে দেন আপনার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন কে মাফ করবে? বুড়িমা চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। নবী গো ও নবী জি আমি বাচ্চাকে নিয়ে যখন গর্ভে ছিলাম, নবী গো আমি 10 মাস 10 দিন যখন গর্ভে নিয়েছিলাম, কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী জি। ওই সন্তানকে নিয়ে আমি রাত্রে বেলা যখন ঘুম পাড়তাম, নবী গো আমাকে লাথি যদি পেটে মারতো আমি মা জননী আমার বেটা কষ্ট করে রাত্রি পার করে দিতাম, তবুও বেটার প্রতি রাগান্বিত হতাম না। নবী গো যখন ওই বাচ্চাকে মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম, নবীজি আমার সন্তানটাকে নিয়ে যখন রাত্রে বেলাতে যখন ঘুমালাম, নবীজি আমি যখন বাম দিকে নিয়ে ঘুমালাম, বাম দিকে বিশ্বাস করে দিল নবী আমার বেটাকে ডান দিকে শোয়ালাম, আমার বেটা ডান দিকে যখন বিশ্বাস করে দিল, নবীজি আমার বেটাকে ঠান্ডা লেগে যাবে বলে, আমার বেটাকে জ্বর হয়ে যাবে বলে আমার বেটাকে নিয়ে আমি কি করলাম আমার নিজের জায়গাতে শোয়ালাম। কিন্তু নবী গো আমার নিজের জায়গাতে যখন বেটা পেশাব করে দিল, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে ঠান্ডাতে পার করেছি, আমার বেটার জায়গা করেছে করে যায়। যখন এই কথা বলো ইসলাম মাদার সামানিক রামাও পরিমা চোখের পানি ঝরায় ঝরায় কান্না করে। আমার নবী বলতেছে বলো গো পরিমা, ও পরিমা কাজ করুন গো পরিমা। বলে বলে কাজ, বলে কাজটা হলো এটা এটা আপনার ছেলের কবরে যান, আপনার ছেলের কবরে গিয়া আপনি দেখেন। আমার নবী কি করলেন? ওই বুড়ি মাকে তার ছেলের কবরের পাশে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আল্লাহ এই মাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দাও। জোরে বলো। যখন বাবা কথা বলেছে আমার নবী মুস্তাফা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতে চাইলো এই বুড়িমাকে তার সন্তানের কবর আযাব দেখার শক্তিটা দান করে দাও। যখন বাবা দিয়ে কথা বলো বাবা তো মুসলমান ভাইরা আমার নবী বলছে বুড়িমা আপনার সন্তানের কবরে আপনি তাকায়া দেখুন। যখন বাবা তাকায়া দেখেছে রে বাবা তাকায়া দেখেছে বেড়াতে ইসলাম কবরে দাও দাও করে তার সন্তান আগুন জ্বলতে আছে আর মা মা করে চিৎকার করতে আছে ওগো মা ক্ষমা করে দাও, ওগো মাফুর হয়ে গেছে, তোমার সঙ্গে অন্যায় করেছে জুলুম করেছে। মা তোমার চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে। নবীকে বলছো আমার বেটাকে 3 থেকে মাফ করে দিলাম। মাফ করে দিয়ে যাও তার কবরের আযাব আল্লাহ
করে দিয়েছে। বাবা দি মুসলমান ভাইয়েরও ইসলামের আমার মুস্তাফা বলতে চোখে পড়ে আপনি যে এত সুন্দর আপনার বেটাকে ক্ষমা করছেন কিন্তু পরিমা আপনি এত তাড়াতাড়ি ক্ষমা করলেন কেন? পরিমা বলছেন আমি গো আমার বেটার মুখ থেকে অনেকদিন পর আমি মা ডাকটা শুনলাম। আমি মা জননীর মা ডাক শুনেছি, আমার সব দুঃখ কষ্ট ভুলে গিয়া আমার বেটাকে আমি ক্ষমা করে দিলাম। বাবা তো মুসলমান ভাইরা সুরা মালিকের যখন ক্ষমা করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে বলুন মা বাবাকে কে মহব্বত করে হাত তুলে দেখাতে দেখান একজন হাতজন না না কি ভালোবাসেন না আপনার? এই আপনার ভালোবাসেন না মাকে ভালোবাসেন না? জি সবাই ভালোবাসে ঠিক কেন? বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা দুঃখ পেলে জাহান্নামে যেতে হবে, মা বাবা কষ্ট পেলে জাহান্নামে যেতে হবে। মা বাবা সেবা করে চলো জান্নাতে, মা বাবার সেবা করে করো চলো জান্নাতে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, ঠিক আমার নামে যে বলেছো আমার বান্দা উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের মায়ের সেবা করো, কেননা তোমাদের ঘরের কোণাতে জান্নাত ভরা আছে, সেটা হলো তোমার মা। সেটা কে? মা। দ্বিতীয় নাম্বার কথা তোমরা নাবিকে মার সঙ্গে মহব্বত থাকলে কানেক্ট নেবে কার সাথে? নাবির সাথে। জি নবীর সঙ্গে যদি আপনার কানেকশন নেয় আল্লাহ পাক বলতেছেন আমি তাকে জান্নাতি বলে কবুল করব। জোরে বলো। জি আমরা নবীকে মহব্বত করি না? আরে নবীকে মহব্বত করব তো করব কাকে? কি গো কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। আর ওই নবীর জন্য আমরা যদি নবী দিবস পালন না করি, নবীর জন্য জীবন যদি না দিতে দিব কার জন্য? কি ঠিক না? জি চলুন আমার নামের বয়স যখন বলা যায় 6 বছর। কত বললাম? 6 বছর। আলহামদুলিল্লাহ 6 বছর যখন হলো এদিকে হালিমার পেটা পিটি বলতে আছে, বলে মা গো ও গো মা আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। জীবন শুনেছেন সম্পূর্ণ? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে কেমন জীবন হয় জানেন? এক জায়গাতে 7 দিন 8 দিন 12 দিন করে জীবন হয় নাবির জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত। নাবির জীবনটা কিয়ামত পর্যন্ত বলে শেষ হবে না। তবে নাবির সম্পূর্ণ জীবনে বয়ান গেল তিনার কেমন আপনার দুনিয়া চলাফেরা করেছেন এই বিষয়টা আলোচনা শুনতে গেলে 7 দিনের দরকার। কদিন বললাম? 7 দিন। এরকম আমাদের 7 দিন জীবনে হয় একটা জায়গায়। জি 2 ঘন্টা কেন করবে? 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন হবে। তাহলে বাবাদের মুসলমান মানিকেরা নাবির জীবনী শুনতেই হবে আমাদেরকে। নাবি কেমন ছিলেন, নাবি আমাদের দুনিয়াতে কেমন চলেছেন, নাবির আদব চরিত্র কেমন ছিল। আল্লাহ বলতেছেন ওয়াল কোরআন, আবার নাবির আদব চরিত্র কোরআনের মতো ছিল। জোরে বলো। নাবির যখন কবসর হালিমার বেটা বেটি বলছে মা ও মা আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাবো। ও
না বেটা আমি দেবো না। তাহলে কেন? যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমিনা কাকে? আমার নবীজির মা। হালিমার দাদা বেটি বলতে আছে, বলে মা গো মা, আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। মুসলমান ভাইয়েরও হালিমা বলছে না বেটা নাও, আমরা দিতে পারবো না, পারবো না। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না। বাবা তয়ফের সমস্ত যুবক ছেলেদেরকে ডেকে নিয়ে চলে আসলো। বলো চলো আমার কাছে আমরা সবাই মিলে আমরা দুধ ভাইকে চাইব। তয়ফের সমস্ত বাচ্চা চলে গেল। কে বলছে, বলে মা গো আমাকে দেন না, দুধ ভাইকে আমরা ছাগল চড়াতে নিয়ে যাবো। হালিমা বলতেছে, বলে নাও আমরা দুধ বেটাকে দেব না। বলতেছে মাদার নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকুর গাছে ফল ফুটিল বড় সাহারায়, একবার জোরে বলো ভাই। জি আমার নবী যেদিন মক্কাতে জন্ম নিয়েছিল শুকনো গাছে বাবা ফুল ফুটে গেছিল। এটাই হলো আমাদের নবী। যেই নবী আমার মাথার দিকে তাকালে বাবা সরষের শ্যামলে ভর্তি হয়ে যেত, ওটাই হলো আমাদের নবী। জোরে বলেন। এই বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় মুস্তাফাকে মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনায় তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মুসলমান ভাইয়েরও মালিকেরও বেটে বলতেছে মা দাও দুধ পাকে দাও। হালিমাকে বলছে ঠিক আছে বেটা নিয়ে যাও। জোর যখন বাবা নিয়ে যাচ্ছে, যখন বাবা নিয়ে যায় তো সবাই আনন্দ। আমার নবী দেখতে কি সুন্দর, কি চেহারা, আমাদের চেহারা, সবাই আনন্দ। এলাম করেছে আমরা আজকে দুধ ভাইয়ের সঙ্গে যাবো, তোমরা যাবা? হ্যাঁ যাবো। বলে নবীর জীবনে সবাই শুনেছে বাবা, কিন্তু প্রত্যেকটা বক্তাদের বাবা দিয়ে নিয়মটাকে আলাদা বলা। চলুন আমার সিস্টেমে শুনুন। যখন আমার নবীকে নিয়ে গেলেন একটা বাবলা গাছের নিচে নবীকে বসে রেখেছে। হালিমার বেটা বেটি আরো সব ছেলে পেলে ছাগল চড়াচ্ছে। কিছু কিছু হালিমার বেটা বলছে বলো যাও আমরা দুধ ভাইকে কোথায় রেখেছি, আমার দুধ ভাইকে একবার দেখে আসে, কেমন আছে না আছে একবার দেখে এসো। হালিমার বেটা তো ঠিক আছে ভাই, তোমরা ছাগল ছাড়া আমি দেখে আসি দুধ ভাই। কোন গাছের নিচে বসেছে? বাবলা গাছে। আচ্ছা বলছো বাবলা গাছের পাতা কি ঝুড়ি ঝুড়ি না বড় বড়? রোদ উঠবে, রোদ উঠবে, রোদ তো হালিমার পিটি এক বাগানে এসেছে। তো আসার পরে বাবা দিয়ে দেখতে আছে একটা বিশাল বড় সাপ। সাপ আবার নবীজির মাথার উপরে ফেনা তুলে আসে। হালিমার পিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, বলে ভাই
বলে কি হয়েছে? বলে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইয়ের মাথার উপরে যেন একটা বিষাক্ত সাপ যেন ফেলে চলে আছে। হালিমার বেটি মনে মনে ভাবছে মনে দুধ ভাইকে মনে কামড়ে দেবে, দুধ ভাইকে মনে দর্শন করে দিতে পারে। তখন হালিমার ভাই বাবা যে হালিমাটা দৌড়াতে দৌড়াতে এসে দেখতে যায় বাবা যে সাপটা কোথায় গায়েব হয়ে গেল। আর সাপটা দেখা গেল না, আর দেখা গেল না। হালিমার বেটা বলছো বলো এই কথাটা মার সামনে বলি হলো, যদি মার সামনে বলো কিন্তু আর কোনদিন দুধ ভাইকে আমাদের সাথে আর যেন আসতে যাবে না। হালিমার বেটি বলছে ভাই ঠিক আছে বলো বলো। প্রথম দিন বাবা চলে গেল, আবার ইসলাম মাদার সামানি কেরাম আবার দ্বিতীয় দিন যখন আমার নবীকে নিয়ে আসতেছে রে বাবা, আবার নবীকে বসে রেখেছে। এটা কতদিন? দ্বিতীয় দিন বসে রেখেছে। হালিমার বেটা বলতেছে বলে বল গাছকে দেখো তো দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি আবার দৌড়াতে দৌড়াতে বাবা যখন বাবা এসেছে, আসার পরে দেখতেছে বাঘেরা জানো নবীকে গোল করে ঘেরাও করে আছে। হালিমার বেটি কান্না করতে করতে কে বলছে ভাই গো ভাই একটা বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ড বলে এটা কালকে দেখলাম সাপ, আজকে দেখলাম বাঘ। হালিমার বেটা বেটা দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ নাই। শুধু মিথ্যা কথা বলতে পিছিয়ে লেগে রে। তুই বলছিস যে বাঘ দেখলাম, সাপ দেখলাম, সাপও দেখতে পেলাম না, বাঘও দেখতে পেলাম না। মিথ্যা কথা বলছে না ভাই, আমি নিজের চোখে দেখলাম। ও নিজের চোখে দেখলে? হ্যাঁ হ্যাঁ। ও যা দেখে দেখেছি মার সামনে কিন্তু বলিও না, যদি বলে দাও তো দুধ ভাইকে আসতে দেবে না। আর দেখবেন কোনো মহিলাদেরকে যদি কোনো স্বামী যদি বলে তাদের স্ত্রীকে যায় বেবি এই কথাটা কাউকে বলিস না বলে আর পেটের ভাত ভাত হবে না, নাকি বলছে ও বলবে তারপর কত। কোন মেয়েকে এই কথাটা কাউকে বলিস না, ও বলবে তারপর কত। হালিমার বেটা বলছে এক কাজ কর, এই কথাটা কাউকে বলিও না বা মাকে বলিও না। ভাই ঠিক আছে বলবো না। যেমন বাড়ি ঢুকেছে, হালিমা বলছে বেটি তোমার তো দুনিয়াতে নাম হচ্ছে। বলে কেন গো মা? মানে ওনার মা কিভাবে কথা বাইরে দেখেন। তিনি বলছে মা, হালিমা বলছে বেটি তোমার তো নাম হতেছে। বলে কিসের নাম? তুমি দেখি মিথ্যা কথা বলো না, সবাই তো বলে বেড়াতেছে তুমি দেখি সত্যবাদী। বলতেছে হ্যাঁ আমি তো সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না। যেমন কথা বলেছে অমনি হঠাৎ যাই তোমরা আমার দুধটাকে নিয়ে গেছিলা বলো, আমার দুধটাকে নিয়ে যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে। এখন মনে মনে ভাবছে আল্লাহ মা তো মিথ্যা কথা আমি বলেছি, মিথ্যা কথা বলি না। এখন মিথ্যা কথা বলা যাবে না, এখন আমাকে সত্য কথাটা বলতে হবে। এখন মা হালিমা বলছে বেটি বলো বলো। এখন হালিমার বেটি বলছে মা গো আমরা যখন দুধ ভাইকে প্রথম দিন নিয়ে গেলাম একটা পা সাপ জানো না বিজি মাথার উপরে ছায়া করেছিল, কিন্তু বাবা নবীকে কামড়াবার জন্য নয় রে ভাই, আমার নবীকে ছায়া করার জন্য। দ্বিতীয় নাম্বার বলে বাবা আমরা যখন ভাইকে যখন দ্বিতীয় নাম্বার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যখন আমরা ভাইয়ের কাছে গেলাম বাঘে গোল করে ঘেরা করেছিল। আচ্ছা বাঘে কি আবার নবীকে কামড়াবে? কামড়াবে না। সব সব বাঘেরা আমার নবীকে গোল করে ঘেরা করে আমার নবীজিকে জিয়ারত করতে আসে, আমার নবীজির পা মুবারকে চুমা দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো বাবা সিরাতে মুস্তাফা। কিতাবের নাম কি? সিরাতে মুস্তাফা। তার কিতাবের নাম হলো বাবা জিয়াউল নবী। এই কিতাবের মধ্যে পাওয়া গেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনাকে পাগেরাও চিনেছে। জোরে
সুবহানাল্লাহ। হালিমা বলছে বলে বেটে গো বলে ঘটনা ঘটেছে, বলে হ্যাঁ ঘটেছে। এখন হালিমা বলতে চা দুধটাকে পাঠাবো না, জানো যদি কিছু হয়ে যায় তাহলে মা আমিনার সামনে মুখ দেখাতে পারে। সকালে হলো এখন হালিমা বলে মা দুধ ভাগে দাও, বলে কেন? বলে তুমি না মিথ্যা কথা বলেছো। বলে কি মিথ্যা কথা? ঘটনা ঘটে গেছে, আমাকে কেন বলনি? এখন ভাই বাবা কোন দিকে তাকাতেছে, বলবে কথাটা হজম করতে পারলি না, মাকে বলে দিলে দেখ এখন দুধ ভাই আমাদের সদার পাঠাবে না। বাবা যে আর পাঠালো না। হালিমার বেটা বেটি বাবা দু ভাই বোনে ছাগল চড়াতে যায়। বাবা একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। এখন বাবা যে বাঘের মাথা গরম হয়ে গেল। এখন বাঘ বলতেছে যে নবীকে দেখতে পাচ্ছে 3 দিন হয়ে গেল, দেখা যায় কি করবে? সমস্ত বাবাজি তাদেরকে বাবা এক জায়গাতে করেছে, তাদের পাগলা গুলো আমাদের মাথা গরম হয়েছে, আর চল নবীকে বাড়তে চায় দেখতে যাবো। কোথায় যাবে? বাড়িতে। দেখেন কেমন মহাব্বত করে। পাহাড় থেকে নামতে আছে রে বাবা, এবং বাঘের সর্দার বাঘের মালিক বলতেছে, বাঘ বলতেছে তোমরা কোথায় যা লাইন ধরে? বলবো কেন না আমাদের মাথা গরম হয়ে গেছে, আমরা নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে আমরা নবীকে দেখার জন্য যাব নবীর বাড়ি। বাঘের সর্দার বলতে আছে, বলো রে বাঘ তোমরা যদি নবীকে বাড়িতে দেখতে যাও তোমাদের তোমাদের হার একটাও থাকবে না, মাটির সাথে মিশায়া দেবে। বলে কেন? বলে তোমরা যদি নবীকে বাড়িতে দেখতে চাও গ্রামের মানুষরা কি দাঁড়াবে, সবাই লাঠি লাঠি নিয়ে তোমাদেরকে পিটবে। না না ওরকম ভাবে নবীকে দেখা যাবে না, যাবে না। তখন বাঘের সর্দার বলল তোমরা এক কাজ করো, নবীকে দেখার জন্য একটা বুদ্ধি বের করো। বলে কি বলতে? বাঘের সর্দার বলছে এক কাজ করো, হালিমার বেটা বিবি ছাগল চড়াতে আছে, আর সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে আসো। ছাগল টানলে মাথা আছে, ছাগল নিয়ে আসবা, তোমরা নবীকে দেখতে পাবা। জোর বলে। এখন সকালবেলা বাবা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, হালিমার বেটা বেটি ছাগল যখন চড়াতে এসেছে, আসার পরে বাবা যে মুসলমান ভাইরা সোনা বানিকেরাও সব থেকে থেকে মোটা ছাগল বাবা বেশি দুধ দিত, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাঘে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? আমাদের যে ছাগলটা দিনে 4 বার করে দুধ দিত গো মা, যে ছাগলটা বেশি দুধ দিত, যে ছাগলটা বেশি মোটা ছিল, যে ছাগলের দুধ পান করে আমাদের দুধ ভাইকে খাওয়ানো হতো, যে ছাগলের দুধ বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার করে চলতো। মা ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে। আমার নবীজি বলতে আছে, বলো গো মা জননী কি হয়েছে বলো। যে ছাগলটা বেশি দুধ দিত, যে ছাগলটা দুধ বিক্রি করে আমার বাড়ি ঘর সংসার চলতো, যে ছাগলের দুধ তোমাকে পান করাতাম ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। এখন আমি খাবো তো খাবো কে, আর তোমাকে খাওয়াবো তো খাওয়াবো কে? কিন্তু বাবা যে মুসলমান মহালিমা বলছে বেটা গো বেটা, যেদিন আমার বাড়িতে এসেছিলাম আমার বাড়িতে জানো বরকতে বরকত হয়ে গেল, কিন্তু বরকত পালা ছাগলটাকে ধরে নিয়ে বাঘে চলে গেল। বাবা মহালিমা চোখের পানি ঝরা কান্না করে। আমার নবীজি বলতে আছে, বলো গো মা আপনি চিন্তা করবেন না, ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হয় না। জানলে কি করে বাঘে ধরে লেগে তুমি খতম করে দেবো, আর তুমি যে ক্ষতি করে রে বলে। আমার নবী বলছে মা আমি যেটা বলি সেটাই হয়। কোথায় বলে হ্যাঁ মা হালিমা তুমি হাসি দিয়েছে বলো বেটা গো, তাহলে আমার বেটা
আমার ছাগল গেলে কোনো ক্ষতি হবে না। বলে না, এখন দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে এসেছে। আমার নবীজি আছেন, হালিমা বেটা বেটি আছে, মা হালিমা আছেন, বাবা পাহাড়ের নিচে বাবা আপনার বসে আছেন। এখন বেটার মা হালিমা বলছে, আল্লাহ গো, আমি ছাগলটা নিয়ে আসবো তো নিয়ে আসবো কেমন করে? আমার নবী বলছে, বলে মা গো, আমাকে হুকুম দাও, আমি পাহাড়ের উপরে গিয়া আমি ছাগলটাকে নিয়ে আসবো। আমার নবী বললেন, কথাও মা বলছে না বেটা নাও, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় গো বেটা, আমি মুখ দেখাতে পারবো না, এই মুখ আমি না সামনে দেখাতে পারবো না। তখন বেটার মা হালিমা বলতেছে, বেটা তোমাকে যেতে হবে না। আমার নবী বলছে, মা গো, আমি যদি পাহাড়ের উপরে যাই আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, আমরা সব বলেন, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, মুক্ত হচ্ছে না বলেন, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই গনবে। একসাথে বলে ঝাঁক মেরে আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয় না জান্নাত না জাহান্নামে? কি গো জান্নাতে না? বলুন বলুন, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আমার নবী বলছে, মা গো, আমার চুল পরিমাণে ক্ষতি হবে। এখন হালিমা বলছে, বেটা তাহলে যাবা আনতে বললে হাও। আমার নবী মুস্তাফা এক এক করে যখন পাহাড়ের উপরে উঠলো বাবা, পাহাড়ের উপরে ওঠার পরে সমস্ত পাকেরা নবীকে সালাম দিতে যাও। নবীকে সালাম দিতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমাদের বেয়াদবি মাফ করবেন। বাগের ভিতরে আমি বেয়াদবি মাফ করবেন। আমার নাম বলছে, তোমরা কাজ পাইলে না, আমার দুধ মাকে কাজ পাইলে, বললাম কি করা যায়? এখন আপনাকে দেখতে গেলে পরে আমাদের ছাগলের প্রয়োজন ছিল, দেখতে তো পেতাম না। এই নবীর কত মহব্বত করেছিল বাগেরা বাবা, আমরা নবীকে এখনো চিনতে পারলাম না। আমরা যদি নবীকে চিনতে পারতাম কখনো মিথ্যা কথা বলতাম না। আমরা যদি নবীকে চিনতে পারতাম কখনো সুখ পেতাম না। আমরা যদি নবীকে চিনতে পারতাম কখনো বাবাটারে কাটতাম না। যদি আমরা নবীকে চিনতে পারতাম কখনো বাবাজি আমরা বাপের কাজে লিপ্ত হতাম না। এই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদের একটা জঙ্গল রাস্তা আছে না? একটা জঙ্গল রাস্তা, জি জি, জঙ্গল রাস্তায় আমরা যখন চার চাকায় ঢুকছি তো 4-5টা বাবা যে ছেলেরা মদ খেতে, রাস্তার মধ্যে এখানে মদ, এখন গাড়ি দেখে তাড়াহুড়া করে মদ কিন্তু গেলাস থাকিয়ে গেছে পড়ে, আমি ড্রাইভার গেলাসের মধ্যে গাড়ি চলে যায়, বুঝলে বুঝলে। তো বাবা রাস্তার সময় তো বাবা দেখি রাস্তায় বছর মদ গেছে। এখন মুসলমানকে কে ধরবে জানি না, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এ বাবা যদি মদ খেয়ে যদি কেউ নমাজ পড়ার চায়, নমাজ কি আল্লাহ দরবারে কবুল হবে? যেই পড়ার ব্যক্তি যদি একদিন মদ খেয়ে নেয়, তার 40 দিন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। হবে না বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বাগেদের কি বলতেছে, বলে বাগেরাও যা হবার হয়েছে দাও, আমার দুধময় ছাগলটা দাও। বাগেরা
চোখের পানি ঝরা কান্না করছে নবী গো ওগো নবীজি আপনাকে দেখার জন্য আমরা দুই ভাইকে নিয়ে এসেছি ওগো নবীজি আমাদের ক্ষমা করে দিন বারবার আপনি চোখের পানি ঝরা ঝরা কান্না করে নবী গো ওগো নবী গো আপনাকে দেখার জন্য আমরা ছাগলটাকে নিয়ে এসেছি এখন আমার নবী যে কি করলেন আমার নবী বলতে আছে বলো আমার বাগের এক কাজ করো আমার দুধ বেটার ছাগল দুধময় ছাগলটা দিয়ে দাও যখন আমার ছাগলটা আপনার নিয়ে আসবে কিন্তু বাগেরা বলছে নবী গো আপনার পা মুবারকে একটা করে চুমা খেতে দেন আমার নবী বলতেছে বলো কি করবা চুমাকে বলে নবী গো আপনার পা মুবারকে যদি আমরা চুমাকে সুযোগ পাবা কাল কিয়ামতের ময়দানে আমরা হয়ে যাব জান্নাতি এখন সমস্ত বাগেরা বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে চুমা খেতেছে দুই ফোঁটা করে চোখের পানি ঝরিয়ে পায়েতে পড়তে আছে বাবা মুসলমান বাইরা নবী যদি চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ গো আমাকে পাকে এত মোহব্বত করে আমাকে পাকে এত মোহব্বত করে কিন্তু আমার আল্লাহ নবী বলতেছেন ও বাবা আল্লাহ এখন কিছু উম্মতেরা আছে এখন কিছু উম্মতেরা আছে তারা আমাকে আজ পর্যন্ত তারা চিনতে পারলো না বাবা রাজিব যদি নবীর সাথে এত মোহব্বত করতে পারে রে বাবা নবীর উম্মত আমরা কেন নবীকে মোহব্বত করতে পারবো না আমরা কেন নবীকে ভালোবাসতে পারবো না বলতে চাই রে বাবা যে মুসলমান ভাইয়েরা হ্যাঁ সোনা মানিকেরা ও মা খালা শুনে যান মার হাতে বারে বার চলে যাও তাহলে আমরা নবীকে মোহব্বত করতে রাজি আছেন না নাই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ কি গো নবীকে ভালোবাসেন জি আবার সমস্ত বাগেরা কি করলো নবীর পা মোবারক চুমা দেয় এক ফোঁটা করে পানি ফেলে আর চলে যায় ছাগলটা দেওয়া হবে আমার নবী ছাগলটা নিয়েছেন এখন মা হালিমা বলছে আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয় তবে হালিমার সামনে আমিনার সামনে মুখ দেখাতে পারবো না যখনই পা থেকে ছাগলটা নিয়ে নামতেছে মা হালিমার মনে হাসি হতে লেগেছে জোরে বলো হাসতে লেগেছে আল্লাহ গো আমার দুধ বেটা তাহলে কোনো ক্ষতি হবে না আর আমার দুধ বেটার সবাই হলো গোলাম ছাগলটা নিয়েছে হালিমা বলতেছে তোমাকে বাগেরা কোনো ক্ষতি করে নাই তখন আমার নবী বলতেছে জননী বাঘ হলো আমার গোলাম জোরে বলেন যখন বাবা ছাগল নিয়ে বাড়িতে গেল তারপর দিন হালিমার বেটা বেটি বলছে মা গো ও বাবা জননী আজকে দুই ভাইকে দাও ছাগল চড়াতে নিয়ে যাবো মা হালিমা বলতেছে বলে বেটা যাও যাও নিয়ে যাও এখন হালিমার বেটা বলছে ব্যাপারটা কি দুধ ভাইকে অন্য সমাজে চাইতাম তখন মা দিত না আজকে একবার চাওয়াতে দিয়ে দিলেন কারণটা কি সেটা তো বলতে পারলাম না হালিমার বেটা বলছে মা গো অন্য সমাজে যখন আমরা চাইতাম গো মা অন্য সমাজে যখন আমরা চাইতাম মা গো মা তুমি দিতে নাও আজকে একবার চাওয়াতে আমার দুধ বেটা খেও আমার দুধ ভাইকে দিয়ে দিলেন কারণটা কি মা হালিমা আমার বিশ্বাস হয়ে গেছে এই ছেলের চুল পরিমাণের ক্ষতি হবে না তার জন্য তোমাদেরকে পাঠাচ্ছে জন্য বলো আবার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এক জায়গায় তো বসে রেখে আবার ছাগল চড়াতে গেছে তিনজনা সাদা লিবাস করে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেল কত না সাদা লিবাস পরে বাবা নবীকে পাহাড় উপর ধরে নিয়ে গেল এখন নিয়ে যাবার পরে বাবাজি হালিমার বেটা বেটি বাবা দৌড়াতে দৌড়াতে দেখতেছেন নিয়ে গেল বাবাজি তিনজন সাদা কাপড় পরে আমার নবী মুস্তাফার বুকে একটা ছুরি ঢুকাইয়া দিল ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে কি যেন একটা গোশতের টুকরা বের করে দিল হালিমার বেটা বেটি কান্না করতে করতে কে মাকে বলছে মা গো আর মনে হয় দুধ ভাইকে আমরা পাবো না বলে কেন কি হয়েছে
গেছে। বলে মাগো আমরা দুটো ভাইকে বসে রেখেছিলাম, তিনজন সাদা লিবাস পরে এসে আমার দুটো ভাইকে পাহাড়ের উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বুকে একটা ছোট ঢোকায়া দিল, কি যেন দুষ্ট টুকরা বের করে দিল। মহান মানুষ চোখের পানি ঝরা ঝরা কান্না করতে করতে এসে দেখতেছে আমার নবীজি বাবা আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরা এসে মানে কেরো বাবা যে কথা বলা হলো, বলার পরে বাবা মুসলমান ভাইরা সালাম আলাইকুম। এখন মাহালি বলছে বেটা গো তোমাকে তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল, আমার নবী বলছে হ্যাঁ নিয়ে গেছিল। তারপরে কি করেছে বলো না বেটা? ও ধরে নিয়ে গেল, আমার বুকে একটা ছুরি ঢোকায়া দিল, আর গোশতের টুকরো যেন কি বের করে দিল। মাহালি বলছে বেটা তার পেট থেকে জামাটা একটু সরাও, কতখানি দেখেছে আমি দেখতে চাই। যখন বাবা জামাটা সরিয়েছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের কাটার দাগ নেই। না রে দেবে না রে বিসালা মাসলা কায়া হাদরা। শোনা মালিকেরা যখনই কথা বলার পর আমার নবী মুস্তাফা সাহেব লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? বলে মা ওগো মা ভয় করো না। বলে বেটা তুমি যে বললে বুকে ছুরি ঢুকিয়েছিলে, কিন্তু বেটা কাটা দাগ কারণে। বলে মা গো মা আমার কাটা হলো আলাদা, আর তোমাদের কাটার দাগ হলো আলাদা। আচ্ছা কেউ অপারেশন করেছে না করেন? অপারেশন আচ্ছা 1 বছর আগে কি অপারেশন করার দাগ থাকবে কি থাকবে না? 2 বছর পর থাকবে। কিন্তু আমার নবীদের কাটা দাগ বলছে মা আমার কাটা আলাদা, তোমাদের কাটা হলো আলাদা। জোরে বলেন। এখন মা হানাবা বলছে বেটা গো তুমি যে বললে একটা গোশতের টুকরা যেন কি যেন বের করে দিয়েছে, ওটা কি? আমার নবী বলছে মা ওটা হলো একটা সিনা চাপ। কি চাপ? দেখেন বাচ্চা কালের ছেলেরা যারা হয় তাদের খেলাধুলা বেশ থাকে না। আমার নবীকে খেলাধুলা থেকে বাবা বাতিল করার জন্য আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা সিনা চাপ করেছিলেন। তাই বুখারীতে বাবা তিরমিজিতে আবু শরীফে ইবনে মাজার ভিতরে কোনো কিতাবের মধ্যে না আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করে নাই। সিনা চাপ। আচ্ছা বলুন তো আপনার তো নবীর জীবনে শুনেন না? তাহলে আচ্ছা বলুন আমার নবীদের সিনা চাপ কভার হয়েছে কভার আর কি জানেন? উনি একলা জানেন আর কেউ না? দেখেন আমাদেরকে শিখতে হবে। এটা ভাবেন না যে এটা জলসা, এটা কিন্তু একটা শিক্ষার প্রতিষ্ঠান। ঠিক না? আবার নবীদের সিনা চাপ কভার হয়েছে। আপনি বাদেন আর কেউ জানেন না? উনি বলছে 2 বার, এই ভাইজান বলছে 3 বার, আর কি একটু কথা বলেন না। জি দেখেন এখন নবী দিবস পালন করছেন না? এখন কোন বেধর্মী দিতে বলে তোমরা তো নবীকে তো ভালোবাসো, নবী দিবস পালন করছেন, বলো তো নবীর সিনা চাপ কভার হয়েছে। যদি না বলতে পারেন তাহলে এখন কমান হবে কি হবে না? জি তাহলে উনি 2 বার উনি 3 বার। আর কেউ না জানেন না? আর আমি বলতেছি আমার নবীর সিনা চাপ হয়েছিল মোট বাবা 4 বার। কতবার বললাম? 4 বার। বলতে বলো হুজুর কখন বলবো? শুনতে রাজি আছেন? কে শুনবেন না হাত তুলেন? শুনবেন? হাত তুলেন।
শুনে 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 রাখেন, কাজে দিবেন, মাথার ব্রেনটা সেট করে রাখেন। জি জি, আমরা বহুত মনে রাখতে পারি, কিন্তু এগুলো মনে রাখতে পারি না। জি, এগুলো মনে রাখতে হবে। আমার নবীজির সিনাটা কয়েছে রে বাবা, মোট বাবা 4 ব্যাগ। ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার হলো আমার নবীজির ছোট কালে, দ্বিতীয় নাম্বার হলো আমার নবীর যৌবন কালে, 3 নাম্বার হলো আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন বাবা একবার আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখনই একবার মুঠ হলো বাবা 4 বার। কখন কখন? ছোটকালে একবার, যৌবনকালে একবার, কোরআন নাযিল হওয়ার সময় একবার, আর খোদার সঙ্গে দিদার করতে যে তখন বাবা একবার কবার হলো। মনে থাকবে তো? জি, এবার দালটা কখন করবো? কোনো বক্তব্য বলে যে নবীর সিনাটা কবার হয়েছিল বলতে পারবেন না? জি জি, ইনশাআল্লাহ বলতে পারবেন। ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমার হালিমা বলতে আছে, বলে বেটা বেটা বলো তোমার সিনাটা হয়েছে? বলে হ্যাঁ। এখন আমার হালিমা মনে হয় ঠিক আছে, আল্লাহ গো যার সন্তান আমি তাকে দিয়ে চলে আসি, আল্লাহ গো আমি রাখবো না। ইসলাম মুআদ্দাস সামানি کرام, বাবা দিয়ে কথা বলো। এখন আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে বাবা টুকরো করে মক্কাতে চলে গেল রে বাবা। মক্কাতে যাওয়ার পরে বলতে আছে, বলো নবীজি আপনার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, আমার দায়িত্ব শেষ, এখন আপনার মার কাছে নিয়ে আসবো। ইসলাম মুআদ্দাস সামানি کرام, যখন আমার নবীকে নিয়ে যখন মক্কাতে গেল, এখন আমার হালিমা জিজ্ঞাসা করছে আমিনাকে, বলো বলো আমিনা তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। এদিকে মা আমিনা বলতে আছে, বলো আমার বেটা ঠিক আছে, আমার বেটাকে আমাকে দাও। এখন মা হালিমা বাবা দিম্মা আমিনাকে বলছে, বলো বলো আমিনা গো আমার দায়িত্ব শেষ, আমি বাড়ি চলে গেলাম। মা আমিনা বলছে, বলো গো হালিমা বলো একটু আমার শ্বশুর আপনার সঙ্গে দেখা করে যাইও, আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করে যাইও। তখন বাবা মা হালিমা এক পা দুপা করে হযরত আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আসার পরে বলে গো আপনার পোতাকে আমি নিয়ে গেছিলাম, আপনার পোতাকে দিয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ, আমি দিয়ে গেলাম। আব্দুল মুত্তালিব বলতে চাই, হে হালিমা তুমি আমার পোতাকে মানুষ করেছ। এখন আমার হালিমা বলতে গো আমার হুজুর আমার পোতা আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতা আমাকে মানুষ করেছে। কি বলছেন? আব্দুল মুত্তালিব বলছে যে হালিমা তুমি আমার পোতাকে মানুষ করেছো, তো কিছু নিতে হবে। তো মা হালিমা বলছে আমি মানুষ করিনি, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। জোরে বলো। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো হালিমা আমার পোতায় মানুষ করেছে মানে? বলে যে হুজুর আমার বাচ্চা 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া হতো না, আমি যখন রাহমাতুল লিল আলামিনকে নবীকে যখন আমার বাড়িতে নিয়ে গেলাম, আমার বাচ্চা 4 বেলাও খেলে পারে, বাড়ির বরকত কমে না, খাবার কমে না, আল্লাহ আরো বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আব্দুল মুত্তালিব বলছে, বলো গো হালিমা যা হোক না কেন তোমার বাচ্চা আমার কথা ছিল অনেকদিন ধরে, আমি তোমাকে ইনাম দিলাম 100টা উট দিলাম। কটা? 100টা উট দিলে খুশি হবে না? কেন খুশি হবে না? কিন্তু হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছে কি হয়েছে, কি ব্যাপার, মন খারাপ কেন? বলে হুজুর গো আপনি 100টা উট দিলেন ভালো কথা, কিন্তু উটের তো লাগামের দরকার আছে। উটের লাগামের দরকার, কিন্তু হুজুর গো 100টা উটের লাগাম তৈরি করতে গেলে বলে হুজুর গো 100টা উটের লাগাম
লাগাম তৈরি করতে গেলেন, কিন্তু হুজুর টাকার তো দরকার আছে। এখন আপনার তাহলে বোঝা গেল, বলো হালিমা নাও, একটু তোমাকে সোনার পুরোয়া দিয়ে দিলাম, এই সোনাটা বিক্রি করে 100টা উটের লাগাম তৈরি করে নেবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা একটা উট নে বাবা কয়বে থেকে যাচ্ছে জোর জোর। নারীরা বলতেছে কি ব্যাপার, নারীরা বলতেছে হালিমা 100টা উট তুমি পেলে কি করে, বলো না বলো না। তখন বলতে আছে বলো হালিমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি 100টা উট কোথা থেকে পেয়েছো। তখন বলতে আছে বলে 100টা উট আমি পেলাম একটার কারণে, যে ছেলেটাকে আমি নিয়ে এসেছিলাম তিনার দাদু আমাকে 100টা উট দিয়েছে। ওই নারীগুলো বলছে হায় আল্লাহ, আমরা কেন বাচ্চাটাকে এনে কেন মানুষ করে না। আল্লাহ বলছে ওরে কয়েকটা নারীরাও আমার নামীকে দেব, যার নাম হবে হালিমা। এখান থেকে হালিমার জীবনী শেষ শেষ। এখন আমার নবী মুস্তাফা কি করছেন, কাবাতে হেলানা দিয়ে বাবা যে একটা দৃশ্য দেখছে, কি দৃশ্য জানেন? বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে, আর ওই বাচ্চার বাপেরা পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের তাদেরকে খেজুর খাওয়াচ্ছেন, আর আমার নবী মুস্তাফা কাবাতে হেলানা দিয়ে ওই দৃশ্যটা দেখতেছে। আমার নবী যে মন খারাপ, বলে আল্লাহ গো, এই ছেলেদের বাবা আছে সবাই আছে, কিন্তু আমার বাবা কোথায়? ঠিক না? এখন বাবা দুনিয়াতে সবাই বাবা বাবা আব্বা আব্বা করে ডাকতেছে, এখন যাদের আব্বারা তারা কাকে আব্বা বলে ডাকবে ভাই? ঠিক না? আমার নবী একবার দোয়া করে বাবা হযরত মা আমিনার কাছে গিয়ে বলতে আছে, বলো আমার মা, আমার আব্বা জান আছে কোথায়? আমার আব্বা জান আছে কোথায় একবার বলো। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা, হে সামানিকেরা, যখন বাবা যে কথা বলার পর মা হালিমা রাদিয়াল্লাহু আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলে বেটা হঠাৎ করে তোর আব্বার কথা জিজ্ঞাসা করলে কেন? আমার নাম বলছে বলে মা গো, আমার আব্বার কথা মনে পড়ে গেল। এদিকে মা আমিনা তুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার স্বামীর কথা যেন মনে পড়ে গেল, আমার স্বামীর কথা যেন মনে পড়ে গেল। আল্লাহ আমার বেটাকে কি জবাব দেব? আমার নাম সব জানে রে বাবা। তখন আমি না বলতে চাই, আমার বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিল, তোমার আব্বা মুলকের সামনে ব্যবসা করতে গিয়েও আর মক্কায় ফিরে আসলো না। আমার নবীজি বলছে বলে মা গো, আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো মুসলমান ভাইরা, কবর দেশে বলবো নাকি? শুনতে রাজি আছে? কে কে শুনবেন হাত তুলে? সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আমার সদস্য তো বলবেন তো, কি বলবেন না? যত বলবেন কি হবে আপনাদের জোরে বলেন, বলুন জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, তুলয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, তুলয়নে রাসূল পাক দেখলে কেমন হতো,
যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলাল মধুর আযান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দিন কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ জোরে হবে না আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিন কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবাজি আশেপাশে আমার মা বোনেরা আছেন না জি আছে না আমার মা বোনদেরকে আজকে মাসলা মাসাইল শুনতে রাজি আছেন যেরকম মা বোনদের নাইটি পড়া চলবে কি চলবে না নাইট তারপরে বাবাজি মুসলমান মহিলাদের আর বলবা কি না অনেক জায়গায় তো বলতো যে হুজুর আমরা শুনবো না কিন্তু বাবা এগুলো বলতে হবে এখন কিছু কিছু মহিলার বাবাজি বেহাইয়া হয়ে গেছে ঠিক না বাবাজি মাথায় উন্না ব্যবহার করে না মাথার চুলগুলোকে পরপুরুষকে দেখায় এরা মহিলা না জাহান্নামের লোক সেটা ভাবি না জি যে মহিলা মাথার চুল দেখিয়ে বেড়াবে পরপুরুষকে ওই মহিলাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পোড়াবে এখন তো বুঝতে যখন যাবে কবরে সেই দিন বুঝবে সেই দিন বুঝবে যে মাথার চুলের দাম কত মহিলাদের মাথার চুলের যদি আপনার বর্ণনা করা যায় তো বাবাজি তাদের বর্ণনা শেষ হবে না কিন্তু আজকালকার মহিলারা বাবাজির মাথায় চুল ফুলে বেলা বাড়াচ্ছে তারপর মহিলারা মাথার চুল কাটছে না কাটছে পুরুষ তারপরে যারা কালো মহিলা তারা বাবাজি আপনার পতিতে গিয়ে আপনার ওই যাকে বলে যে মাইক্রো সার্জারি নাকি বুঝছে না সার্জারি করে বাবাজি আমাদের কি হয়েছে ভালো হয়েছে মানে মানে কালোকে ভালো বানাচ্ছে আর এখন দেখতেছে মনে করে তোমার প্যান্ডারের ক্রিম বাড়িয়েছে এখন মনে করছে আমি তো কালো আমাকে বিয়ে কেউ করবে না তাহলে এখন ফেরালে আপনার প্যান্ডারের মাইকে আমাকে ফর্সা হইতে হবে
আরে আল্লাহ তো বানানো বালা নাকি, যেরকম যেরকম যাকে যেরকম বানাতে হয় আল্লাহ ঠিক বানিয়ে দিয়েছে। তারপরে যদি আপনার ডিজাইন করতে যায় তাহলে মনে কি বলবে না? জি জি, যেই মহিলারা কালো থেকে ফর্সা হতে চায় রে বাবা, কবরে যাওয়ার পরে তার শরীরের সমস্ত মাংস গলে পোকামাকড়ে খাবে। যেই মহিলারা পুরুষের সামনে দেহ খোলামেলা বেড়াবে, ওই মহিলারা কখনো বাবা জান্নাতি হবে না। কেন? আল্লাহর কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। ঠিক না? তাহলে কোন মহিলা যদি স্বামীকে বাদ দিয়ে মাথার চুলগুলো যদি বাবা দেখছে ভাই, তাহলে হারাম হয়েছে না জায়েজ আছে? জি, তাইলে বলো পায়ের নিচে যদি একটা মহিলাদের মাথা পাতা আপনার পায়টা দেওয়া হয়, আচ্ছা বলেন তাদের দেহ কেমন হবে? ঠিক না? দেওয়া মাত্র বাবা তার হাড্ডি মাঠে সব রক্তের সঙ্গে আপনার মিশে চুরমার হয়ে যাবে। এখন মহিলারা কিছু মহিলাদেরকে দেখা যায় বাবাদের বসে যাদেরকে আমরা পেহিয়া লজ্জা নাই, হায়া লজ্জা নাই, ওই মহিলাদেরকে বলি যে শোনো তুমি সাবধান হয়ে যাও, খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন, কি জান্নাতি হবে না? আর জান্নাতি যে মহিলা হবে তারা হবে মা ফাতেমার মতো নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাবাজি মহিলারা বাবাজি, এখনকার দুনিয়ার মহিলারা বাবাজি নামাজ পড়েই না বাবা। কি পড়ে? যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা করেনি। এটাই হলো আমাদের মায়েদের ঘরে পরিচয়। আচ্ছা বলে এদিকের মায়েরা মনে হয় সিরিয়াল টিরিয়াল দেখে না? দেখে মুখস্থ বাবার বাবা এই দিকে বাবা চলে। আমি তো ভাবছিলাম শুধু মুর্শিদাবাদে হয়, আপনাদের হলদিয়াতে হয় না ভাবছিলাম, কিন্তু বাবা তো মুসলমান ভাইয়েরাও সুরাবানিকেরাও যেই মহিলারা নামাজ পড়ে না, যেই মহিলারা বাবা যে সিরিয়াল দেখে বেড়ায়, ওই মহিলারা বলার পরে পরে বাবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও বাকারা বলতেছে মারাতের বেলা বাজারনি, আমার নাম বলো ওবায়দুল ইসলাম জামালি। আপনাকে বলতে এসেছি অতি তাড়াতাড়ি আমার আমাদেরকে বলবো মা 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 স্বামীর সেবা করো, আর আপনাদেরকে বলবো আপনারাও বিবির সেবা করেন, বিবিকে মহব্বত করেন, বিবিকে ভালোবাসেন। ও মহিলারাও আপনার স্বামীকে ভালোবাসেন, আপনার স্বামীর সঙ্গে মহব্বত করবেন। আমার নবী বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবা মুসলমানদের আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন তো বিবিদেরকে মহব্বত করেন কি করেন না? অনেক যুবক আছে বিবিকে ভালোবাসে না, কি ঠিক না? অনেক যুবক আছে বিবিকে ভালোবাসে না, বিবিকে দেখভাল করে না, বিবির সঙ্গে মহব্বত করে না, বিবিকে বাবা মহব্বতের কথা বলে না। বাবা তো মুসলমান ভাইয়েরাও ইসলামিকের ভাইকে বলবো ভাই, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়, আল্লাহ বাবার রহমত নাজিল হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি না থাকে, আপনি মানুষ যদি 1 লাখ টাকা ইনকাম করেন তো বরকতই থাকবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি থাকে, মাসে যদি 10,000 টাকা ইনকাম করেন ওই টাকাটা আল্লাহ বরকত দিবে। তাই মায়েদেরকে বলতেছে মায়েরা আপনারা পর্দা ভাবে চলবেন, ইনশাআল্লাহ এই পর্দা ভাবে চললে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মরার পরে তাদেরকে জান্নাতে দিবে না? দিবে না? কবি বলতেছে যদি পর্দা করো তোমাকে সুন্দর লাগবে গো, কি ঠিক না? আমার মায়েদেরকে বলতেছে, আচ্ছা আমার বাবা আছে না না পাশে? তাহলে শোনেন মায়েরাও, যদি পর্দা করো গো
তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো পর্দা করেছিলেন দেখো হযরতে রাবিয়া পর্দা করেছিল দেখো বিবি রহিমা পর্দা করেছিল দেখো খাতুনে জান্নাত আরে মা ফাতেমার মতো পর্দা করে যাও ময়দান করে যাও ময়দান মা ফাতেমার মতো পর্দা হলে পরে যাবে তোমরা চলে দেখো জান্নাতে চলে যদি পর্দা করো তোমাকে সুন্দর লাগবে গো পর্দা তাহলে কেমন করতে হবে ও মায়েরা একটু বুঝবেন ভালো করে পর্দা কেমন করতে হবে বলবো বলবো এগুলা দরকার আছে না আছে দেখেন দেখেন এখন বাবা এই যে এখন আপনার এই জায়গাতে বসে আছে আর ওই জায়গা থেকে মহিলারা এটা যে পর্দা নাকি কিন্তু আমি বলবো ওটার নাম পর্দা না রে ভাই পর্দা না বলে কেন আপনি যে বলেন যে মৌলানা সাহেব আপনি বলেন পর্দা নাই ও মানে দেখাবে পর্দা কাকে বলে হাত তো পর্দা কাকে বলে যে রাস্তাতে পর্দা করে যে মহিলা ঘাটে মাঠে শহরে সব জায়গাতে পর্দা করে যদি এইরকম পর্দা করে ঠিক বুঝেন না আর যে মহিলা বাবাদের রাস্তাতে পর্দা নাই শহরে পর্দা নাই বাড়িতে পর্দা নাই বাবাদি বাজারে পর্দা নাই মাঠে পর্দা নাই ঘাটে পর্দা নাই জালসা বলে পর্দা করে ওইটার নাম পর্দা নয় দেখি এটা একটা কি লোক দেখা কি গো যারা খোদাকে ভয় করে পর্দা করবে তারা রাস্তাতেও আপনার পর্দা করবে মাঠেও পর্দা করবে ঘাটেও পর্দা করবে শহরও করবে বাজারে ঘাটে সব জায়গাতে বাবা পর্দা করবে ওইটাই হবে আসল পর্দা মহিলা বাবা কি করে জানে একটা মহিলা তার বেটিকে বলছে বেটি চলো আমরা মা বেটিকে গোসল করে আসি এখন মা বেটিকে গোসল করতে যাবে তো মা বলছে বেটিকে বেটি আমি পুকুরে গোসল করতে নামবো কেউ যদি আশা থেকে গলা খাকাড়ি দিয়ে ঠিক আছে মা দিব এখন মা গোসল করতে নেমেছে পুকুরে পুকুর মানে বুঝেন তো জি পুকুরে নেমেছে এখন বেটি আছে করে আর মা বলছে বেটি কেউ যদি রাস্তাতে আশা থেকে গলা খাকাড়ি দিস হাত পা কাপড় থাকবে কাপড় না দেবে ঠিক আছে মা দেবো কিছুক্ষণ পরে বেটি বলছে বলে মা কি হলো বলে আসলে কে বলে ওই পড়া আব্দুর রহমান ওটা আমাদের নিজস্ব চাচা হয় তোকে ওর কথা বলেছি ও ঠিক আছে আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসতে বলে কে বলে ওই পড়া আব্দুল সাত্তা বলে খাওয়া তো ভাই তোকে ওর কথা বলেছি চলে এলো যদি আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসতে বলে কে বলছে মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের ইমাম সাহেব দিয়েছে বাবা এইরকম ভাবে আপনার মাথাতে ঘন্টা দিয়েছে মনে হচ্ছে বাবা 4 লিটার কিনে নিয়ে এসেছে আর মৌলবি দেখলে পর্দা করো আর খালাতো ভাই চাচাতো ভাই দেখলে তুমি পর্দা করো না এটা আবার তোমার কেমন পর্দা আলেম দেখলে মাথায়
তাড়াতাড়ি করে কাপড় দাও, আর যুবক ছেলে দেখলে পরে মাথার কাপড় তাড়াতাড়ি ফেলে দাও। এটা তোমার কেমন পর্দা করা হলো মা? ও জাননি মা, মরার জন্য যেমন পর্দা করো সারা পৃথিবীর মানুষের সামনে সেই রকমই পর্দা দরকার। এটার নাম হলো পর্দা। আপনাদেরকে বলতে চাই রে বাবা, যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই মা বোনেরা গো, ও বাবা, সবাইকে একদম অন্ধকার কবরে যেতে হবে, সবাইকে কবরে যেতে হবে, সবাইকে একদিন মরতে হবে কি হবে না? কি গো, মরতে হবে না? সবাইকে একদিন মরতে হবে। বাবা, আমি যখন মারা যাব আমার নাম হবে কি? হ্যাঁ, আমার নাম হবে লাশ। কি হবে না? আপনি মারা গেলে, মহিলারা মারা গেলে লাশ, যে মারা যাবে সে হবে লাশ। তাহলে মারার পর যদি শরীরটা লাশ হয়ে যায়, তাহলে বাবা এত টাকার অহংকার কেন? জমি জায়গার অহংকার কেন? বাড়ি গাড়ির অহংকার কেন? বাঁচতে এসেছে রে বাবা। হযরতে বাবা সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা মুসলমান 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আমরা তো বাবা 100 বছর অধিক বেশি পাই না রে বাবা। আর 100 বছর হায়াত পাওয়ার পরে কত রকমের মার ডাঙ্গা করতেছি, কত রকমের চিটারে করতেছি, কত রকমের ঝামেলা করতে আছে। ও গরমে তোমার গরম চলতেছে, যেদিন তোমার রক্তের আগুন নিভায়া যাবে তুমিও ঠান্ডা হয়ে যাবা। যুবকেরা কবরকে স্মরণ করো। বলতেছে একদিন তোমার নাম হবে লাশ। ঠিক না? একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দেবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। ঠিক না? তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা